আসছে 2024-25 অর্থবছরে মূল্যস্ফীতি 2% মতো কমে শতকরা 8% নেমে আসবে। একই সময়ে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা কমায় বাড়বে বৈধ পথে আসা রেমিটেন্সের পরিমাণও। দেশের অর্থনীতি নিয়ে এমন পূর্বাভাসই তুলে ধরেছে মাস্টার কার্ড। বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মূল্যস্ফীতির হার 10%, অর্থাৎ গেল বছর 100 টাকা দিয়ে যে পণ্য বা সেবা কেনা যেত তা কিনতে এখন 110 টাকা লাগছে। তবে মাস্টার কার্ড বলছে আগামী 2024-25 অর্থ বছরে এই মূল্যস্ফীতির হার 2% মতো কমে আসবে। কেননা তাদের পূর্বাভাস অনুযায়ী দেশের মূল্যস্ফীতি নেমে আসবে 8%। কিন্তু কিভাবে সম্ভব হবে সেটি? We have seen already the move in FX. More stable currency, we've done a bit, the weakness has happened already. Of course, with some lag, there'll be some extra costs that come with that. But then with the stabilization in the economy and in expectations on the FX and more inflows coming in through the official channels, all of these things should be good news on meaning that we see some stabilization of inflation, and we think it will be calming gradually, not aggressively, but there will be some gradual calming down of inflation. মাস্টার কার্ড আয়োজিত বাংলাদেশ ও বিশ্বের সামষ্টিক অর্থনীতি নিয়ে অনুষ্ঠিত এই আলোচনায় উঠে আসে অভ্যন্তরীণ ও বৈশ্বিক সুদের হার, রপ্তানির সক্ষমতা, বৈদেশিক মুদ্রাবাজার ও রেমিটেন্সের প্রবাহ সহ নানা বিষয়। তবে এসব কিছুর মধ্যে বিশেষ স্থান পায় সাম্প্রতিক সময়ে চালু হওয়া ক্রলিং পেগ ও এর কারণে বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা ফিরে আসার বিষয়টি। বলা হয় এটির ফলে সামনের দিনে আরও বাড়বে প্রবাসী আয়ের পরিমাণ। তবে দীর্ঘমেয়াদে সুফল পেতে দ্রুততর সময়ে বৈদেশিক মুদ্রাবাজার সম্পূর্ণ বাজার ভিত্তিক করার তাগিদ দেন আলোচকরা। অলওয়েজ এনকারেজ করি ক্রলিং পেগ, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট করেছে বা আমাদের সেন্ট্রাল ব্যাংক করেছে, বাট একটা পর্যায়ে যে হয়তোবা ডলারের রেট এবং টাকাকে ওপেন করে দেওয়া উচিত টু দ্য মার্কেট ক্যান ডিটারমাইন দ্য রেট। তবে শুধু মূল্যস্ফীতি কমলে আর প্রবাসী আয় বাড়লেই সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে না বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয় অর্থনীতির প্রেক্ষাপট পরিবর্তনের জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, সামষ্টিক অর্থনীতির সংস্কার ও শক্তিশালী মুদ্রানীতি। একই সাথে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেওয়া হয় আলোচনায়। Even if the exports go up, the remittance go up, but if the FDI falls down, and then you have this balance still not taking place. And Bangladesh, probably we need to do more in terms of easing of the businesses, particularly for the foreign and the domestic investors. মাস্টার কার্ডের পূর্বাভাস অনুযায়ী আসছে অর্থবছরে দেশের মূল্যস্ফীতি কমা ও রেমিটেন্স বৃদ্ধির সুসংবাদ থাকলেও মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি কমবে 0.1% মতো। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।